আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন অথবা চুল পড়তে পড়তে আপনার মাথায় কি টাক হয়ে গেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কালো জিরা, এলাচ, আদা, তেজপাতা, অ্যালোভেরা আর হচ্ছে রোজমেরি। এছাড়াও মেহেদি পাতা, তারপর জবা ফুল, এগুলাও সাথে অ্যাড করতে পারেন। এখন এই পর্যায়ে আমি সাথে দিয়ে দিব হচ্ছে কোকোনাট অয়েল, অথবা আপনারা যে তেল ইউজ করেন ওইটা ইউজ করতে পারেন। আর কোকোনাট অয়েলের সাথে আমি একটুখানি সরিষার তেল দিব, আর সাথে দিয়ে দিব হচ্ছে একটু অলিভ অয়েল, যদি আপনাদের ঘরে থাকে দিতে পারেন। আসলে এই তেলটা মানে ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো চুলের ধরেন এত যত্ন করার সময় হয় না, তো আমি কি করি, আমি আমার হাতের কাছে যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়ে আমি একটা ভালো করে একটা তেল বানাই। ওই তেলটা নিয়মিত ইউজ করি, আর হচ্ছে ধরেন নিয়মিত শ্যাম্পু ইউজ করি আর কি। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি আমার সব উপকরণ দিয়ে দিব, দিয়ে ভাজতে থাকবো। কিন্তু এটা খুব বেশি ভাজা যাবে না। যদি ভাজতে যায় ধরেন ব্রাউন কালার হয়ে যায় বা একটু পুড়ে পুড়ে যায়, তাহলে কিন্তু তেলের গন্ধটা নষ্ট হয়ে যাবে। আপনি যখন মাথায় দিবেন তখন মনে হবে যে মাথার চুল বুঝি ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে বুঝি গন্ধ বেরোইতেছে। তো আস্তে আস্তে আমি এটা ভেজে নিচ্ছি। এখন আমি যেটুকু চাই আর কি এরকম হয়ে গেছে। এখন আমি তেলটা হালকা ঠান্ডা করে আমি এটা উঠায় নিতেছি। উঠায় তারপরে আমি এটাকে ছেঁকে নিব, যাতে এর মধ্যে ধরুন কালো জিরা বা পাতার এগুলার অবশিষ্ট অংশ যাতে না থাকে, তাহলে আমার ইউজ করার কি সুবিধার হবে। এই তো আমার তেল এখন রেডি। আমার তেল কিন্তু কমে যায় নাই, আমি যতটুকু মানে তেল দিয়েছিলাম ঠিক এতটুকুই পেয়েছি। তো এখন এইটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য দিচ্ছি, আর কিছুই না। তা আপনারাও বাসায় ব্যবহার করতে পারেন, তৈরি করতে পারেন, তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ইভেন আমি যখন 1 মাস ইউজ করার পরে আমার যে অংশটুকু থেকে প্রচুর চুল পড়তো, ওই অংশে আবার আমি দেখছি যে নতুন চুল গজাচ্ছে। আমার কাছে